কলকাতার ইকো পার্কে খুলল ভারতের প্রথম রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম সোলার ডোম। 2.89 একর এলাকা জুড়ে বিস্তৃত এই গম্বুজ আকৃতির ঐতিহাসিক জাদুঘরটি। আমরা এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনের ঠিক পাশেই আছে শিয়ালদা মেট্রো, যেটা যায় আপনার করুণাময়ী হয়ে সল্টলেক। তো আমরা এখান থেকে মেট্রো ধরে চলে যাব সোজা করুণাময়ী। আর করুণাময়ী এখান থেকে যেতে আপনাদের মেট্রোতে পার হেড 20 টাকা করে লাগবে। তো আমরা প্রথমে মেট্রোটা ধরে নেবো, সেখান থেকে করুণাময়ী যাবো। করুণাময়ী থেকে কীভাবে আমরা সোলার ডোম যাচ্ছি সেটা পুরোটাই আপনাদেরকে দেখাবো। চলুন এবার আমরা মেট্রো স্টেশনে চলে যাই। তো 2:10 আমরা এখন পৌঁছে গেছি করুণাময়ী মেট্রো স্টেশনে। শিয়ালদা থেকে করুণাময়ী মেট্রো মাত্র 15 মিনিট সময় লাগে, যেটা বাসে হয়তো অনেকটাই সময় লেগে যেত আগে, কিন্তু মেট্রো হওয়ার ফলে অনেকটাই কম সময় লাগছে। এবার এখান থেকে যদি আমি ইকো পার্ক যাই, ইকো পার্কের 3টে গেট দিয়ে আপনার সোলার ডোম যাওয়া যায়, 2 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। তো 2 নম্বর দিয়েই যাবো, বাকিটা আমি ম্যাপে বুঝিয়ে দেবো কীভাবে কোনটাতে সুবিধা হবে না হবে। তারপর এখান থেকে যাওয়ার জন্য আপনারা এখান থেকে ডাইরেক্ট বাসও পেয়ে যাবেন, যেটা আমি দেখিয়ে দেবো, যেটা মোটামুটি 1 ঘন্টা কাছাকাছি সময় লেগে যায়। তাছাড়া রয়েছে এখান থেকে অটো কীভাবে যাবেন, এখান থেকে যেতে হবে আপনাদেরকে প্রথমে নিউ টাউন থেকে আবার একটা অটো চেঞ্জ করে আপনাদেরকে ওখানে যেতে হবে। তো সেটা এত ঝামেলা না করে আমরা সোজা চলে যাব বাসে। তো দেখি বাসে কখন কি বাস পাওয়া যায় না পাওয়া যায়, কোন জায়গা থেকে বাস পাওয়া যায়, সমস্ত কিছুই ভিডিওতে তুলে ধরবো। আরেকটা জিনিস আমি যেটা ভুল বলেছিলাম সেটা হচ্ছে যে সল্টলেক স্টেডিয়াম নয়, সল্টলেক সেক্টর 5 পর্যন্ত এই মেট্রো কিন্তু যায়। আর তাছাড়া সোমবার দিন কিন্তু ইকো পার্ক বন্ধ থাকে, বাকি সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে, সোমবার দিন কিন্তু বন্ধ থাকে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন। ওখান থেকে সোজা যদি হেঁটে চলে আসেন তাহলে এখান থেকে দেখুন এই যে রাস্তাটা এই দিকে চলে যাচ্ছে আপনার ইকো পার্কের দিকটা। আর এইখানে দেখুন এই অটোগুলো আপনার নিউ টাউন যাবে, নিউ টাউন থেকে আবার আপনাদেরকে চেঞ্জ করতে হবে। তাছাড়া এইখানে বাস পেয়ে যাবেন, এই বাসে করে এখান থেকে আপনারা 2 নম্বর 4 নম্বর যে গেটে যাবেন সেই গেটে জিজ্ঞেস করে সেই বাসে চেপে যাবেন। আমরা 2 নম্বর গেটে যাবো, তাই 2 নম্বর গেটের জন্য বাসের জন্য ওয়েট করছি। না চাইলে এখান থেকে অটোতেও যাওয়া যাবে, অটোতে টাইমটা একটু কম লাগে, বাট নিউ টাউন থেকে একটু সমস্যা হয়, কারণ সেখান থেকে অটো রিজার্ভ ছাড়া যেতে চায় না। আবার 4-5 জন থাকলে তখন শেয়ারে যাওয়া যায়, নাহলে সমস্যা হয়। তো যার জন্য আমরা বাসটাই ব্যবহার করছি। তো এখন 3:08, আমরা 2:30টার সময় করুণাময়ীতে বাসে চেপেছিলাম। প্রায় 38 মিনিট থেকে 40 মিনিট সময় লাগলো 2 নম্বর গেটে পৌঁছাতে। 2 নম্বর গেটে ঢোকার সময় আমাদের 30 টাকা করে পার হেড টিকিট কাটতে হবে। তো টিকিটটা কেটে আমরা এবার ঢুকে যাব, তারপর সেখান থেকে দেখিয়ে দেবো যে কিভাবে সোলার ডোম যেতে হবে। ইকো পার্কে গেট নম্বর 4, 5 এবং 6 নম্বর গেট দিয়ে সোলার ডোম যাওয়া যায়, তবে সেটা একটু ভুলভুলাইয়া টাইপের। তাই 2 নম্বর গেট দিয়ে গেলে সামনেই আছে লেক, আর লেক বরাবর ডান দিকে হাঁটলেই সোলার ডোম সহজেই পৌঁছানো যায়। এই যে সামনে লাল বিল্ডিংটা, এটাই হচ্ছে এখানে টিকিট কাউন্টার। এখানে 30 টাকা করে টিকিট কেটে সোজা এই গেট দিয়ে ঢুকে এই সামনে সোজা লেক। এবার লেকের ডান দিক বরাবর সোজা আমাদেরকে হাঁটতে হবে, সোলার ডোম পাওয়া যাবে। তো ম্যাপে তো আপনারা দেখেই নিয়েছেন, ম্যাপে তো মানে দেখিয়ে দিলাম কীভাবে যেতে হবে। এবার এখান দিয়ে দেখিয়ে দিই, ওই দেখুন এই ঝিলের ঠিক ওই পাটটাতে সোলার ডোম। তবে আমাকে এই ঝিলের এই যে গা বরাবর আমাকে ফলো করে যেতে হবে, ওখানটাতে দেখাই সোলার ডোমটা। দেখুন এই যে সোলার ডোম। তো চলুন এবার ঝিলের গা বরাবর আমি এখান থেকে সোজা চলে যাব। তো এই যে পেছনে সোলার ডোমটা দেখছেন, এটা 4ই নভেম্বর 2024, অর্থাৎ 1 মাস আগেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এটাকে উদ্বোধন করেছিলেন। আজকে 6ই ডিসেম্বর, মোটামুটি 1 মাস 2 দিন মতো হলো। হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ হিডকো এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অর্থাৎ WBSEDCL, এই দুজনের যৌথ উদ্যোগে এটি কিন্তু তৈরি হয়েছিল। এটা 2017 সাল থেকে এটা তৈরি করা শুরু হয়। 2017 সালের ফেব্রুয়ারি থেকে এটা তৈরি হওয়া শুরু হয়, কিন্তু মাঝখানে প্যান্ডামিকের জন্য এটা কিছুটা ডিলে হয়ে যায় এবং 4ই নভেম্বর 2024 এটা উদ্বোধন করেন আমাদের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এখানে এটা উচ্চতা মানে পুরোপুরি হাইটটা হচ্ছে 27 মিটার এবং বেস, যেটা ভেতরের যে বেসটা সেটা হচ্ছে 45 মিটার। আর এটা টোটাল 2086টি সোলার প্যানেল দিয়ে তৈরি। যে বাইরে যে কালো কালো যেগুলো দেখছেন বক্স পুরোটা হচ্ছে সোলার প্যানেল, এবং এই সোলার প্যানেলটা টোটাল 180 কিলোওয়াট বিদ্যুৎ তৈরি করার ক্ষমতা রাখে।
এবং ভেতরে যাবতীয় যা দেখবেন ইলেকট্রিসিটি সমস্ত কিন্তু এই সোলার প্যানেল থেকেই কিন্তু সেই ইলেকট্রিসিটি চলছে। এখানে ভেতরে অনেক কিছু গেমস থেকে শুরু করে কুইজ বাচ্চাদের জন্য সমস্ত কিছুই রয়েছে। তাছাড়া আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে স্মার্ট সিটি কীভাবে তৈরি হয় বা কেমন দেখতে হয় সেটাও কিন্তু এর মধ্যে প্রদর্শন করা আছে। তাছাড়া আছে 2100 সালে অর্থাৎ 2100 এই ইয়ারে কলকাতা দেখতে কেমন হবে সেটা প্রদর্শনীও কিন্তু এর ভেতরে করা আছে। তো অনেক মজার মজার জিনিস আছে যেটা আমরা গিয়ে দেখব, এবং 6টি কিউরিক রোবট দ্বারা এখানে কিন্তু আপনাকে গাইড করা হবে, যেটা পার হেড 100 টাকা করে নেবে, আপনারা চাইলে নিতে পারেন, যেটা ChatGPTর সাহায্য নিয়ে রোবটগুলি আপনাকে গাইড করবে। তাছাড়া আপনারা চাইলে নাও নিতে পারেন, কিন্তু এনটিপি পার হেড 200 টাকা করে। আর এই সোলার ড্রোমের মেন উদ্দেশ্য হচ্ছে বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তন নিয়ে মানুষকে সচেতন করাই হচ্ছে এই সোলার ড্রোমের মেন উদ্দেশ্য। তো চলুন এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কী কী আছে না আছে, আপনাদেরকে দেখাবো সেগুলো। টিকিট কি ভেতরে দিচ্ছে? টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30, সোমবার দিন বাদ দিয়ে। টিকিট প্রাইস 200 টাকা পার হেড এভরিওয়ান, 3 বছর বাচ্চার ওপরে পর্যন্ত। আর 100 টাকা পার হেড রোবট নিতে চাইলে। আর গ্রুপে হলে 100 টাকা করে, মানে স্টুডেন্ট। আর ফ্রি এন্ট্রি এনিওয়ান আন্ডার 3 ইয়ার্স অফ এজ, মানে 3 বছর নিচে এন্ট্রি ফ্রি। আমাকে করতে হবে সোলার ডোমের টিকিট। তো 200 টাকা করে টিকিট, এই যে দিয়েছে, সঙ্গে দুটো ব্যান্ড দিয়েছে, এগুলো হাতে পরতে হবে। স্টপ আছে না? তো এইটাই হচ্ছে সেই রোবট যেটা দিয়ে আপনাকে গাইড করবে, এবং যেটা ChatGPTর সাহায্য নিয়ে আপনাকে গাইড করবে। এই যে হোয়াইট লাইন দেখতে পাচ্ছেন, হোয়াইট লাইন অনুযায়ী আপনাকে নিয়ে যাবে, পুরো সেই হিসেবে কিন্তু আপনাকে গাইড করবে। এখানে লেখা আছে দেখুন L0, L1, L2 করে L6 অবধি, এবং নিচে লেখা আছে কি কি আছে, অর্থাৎ আমরা আছি LOতে। এরপর ফার্স্ট লুপ, সেকেন্ড লুপ, এইভাবে টোটাল 6টি লুপ আছে। তো এখানে দেখুন 2 লাখ বছর আগে মানুষ আগুন তৈরি করা শুরু করে, মানে এটা ফার্স্ট মানব জীবনের মানে এনার্জি ইনভেনশন। এরপরে দেখুন 2600 বছর আগে কীভাবে মহেঞ্জোদারো সভ্যতায় একটা উষ্ণ জলাশয় সেটা হয়েছে, তারপর কোল মাইন, সুগার উইন্ডমিল, শুরু করে একদম পরপর সব দেখতে থাকুন। এখানে দেখুন, এখানে অ্যাটমিক পাওয়ারের পর তারপরে এখানে দেখুন ওয়ার্ল্ডের লার্জেস্ট সোলার পাওয়ার, ঠিক আছে, যেটা আমাদের ভারতবর্ষেই কিন্তু রয়েছে, রাজস্থানের যোধপুরে, ঠিক আছে, যেখানে আমাদের 2055 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। তারপরে হচ্ছে 2021 সালে এনার্জি মাইলস্টোন এভাবে তৈরি হচ্ছে। তো আজ থেকে যাত্রা শুরু হোক একটি নিরাপদ আগামীকালের দিকে। এই যে 3D সোলার ডোম কীভাবে তৈরি করেছে সেগুলো দেখানো আছে। এক্সটার্নাল স্ট্রাকচার, এখানে পুরো স্ট্রাকচারটা দেওয়া আছে সোলার ডোমের। তো দেখুন এইভাবে আমি ঘুরিয়ে কিন্তু দেখতে পারবো কোন জায়গায় এখন বর্তমানে কত টেম্পারেচার রয়েছে। এখন আমি ভারত থেকে শুরু করেছিলাম, দেখুন আমেরিকা, ঠিক আছে, এরপর আফ্রিকা, সমস্ত জায়গা আস্তে আস্তে ঘুরতে কিন্তু চলে আসছে। কোথায় কী টেম্পারেচার আছে না আছে এখান থেকে কিন্তু দেখা যাবে। এখন ভারতে এসে আবার শেষ করলাম। এই কাপ ডিসপ্লেগুলোতে সবসময় ডিসপ্লে হচ্ছে পৃথিবীর ধ্বংসলীলা, ভীষণ জায়ান্ট ডিসপ্লে। এইভাবে 4-5টি লুপ আছে। এবার একটা জিনিস এখানে দেখুন 2100 সালে জলস্তর কতটা উঠবে। দেখুন কলকাতা কিন্তু প্রায় ডুবে গেছে, এই এরিয়াটা প্রায় কিন্তু জলের তলে চলে যাবে 2100 সালের মধ্যে। আর এই যেমন এই এরিয়াগুলো, এইগুলো যে আপনার ব্লু মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু জলের তলে চলে যাবে। কিন্তু আমাদের এটার থেকে বড় ব্যাপার, কলকাতায় যেহেতু আমরা রয়েছি, মানে আমরা যেহেতু পশ্চিমবঙ্গে রয়েছি, কলকাতায় এই জায়গাটা দেখুন জলের তলে চলে যাবে। এই দিকে দেখুন পুরো এইভাবেই বিশ্বটাকে দেখানো রয়েছে কোন জায়গাটা জলের তলায় যাবে, ঠিক আছে, সেইভাবেই দেখা আছে আমাদের কলকাতা, বাংলাদেশের এই অংশটা, এদিকে আপনার পুরো এই যে নিচের অংশটা পুরোটাই চলে যাবে, শ্রীলঙ্কার কিছুটা অংশ চলে যাবে, ঠিক আছে, এইভাবে কিন্তু জলের তলায় এইভাবে চলে যাবে। দেখুন এখানে যেতে যেতে এই যে এগুলোকে দেখলাম, প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো দুই মানুষ দাঁড়িয়ে আছে,
পরে বুঝলাম যে না মানুষ না, এটা অ্যাকচুয়ালি তৈরি করা, এতটাই রিয়েলিস্টিক করা আছে। এবং এটা করার উদ্দেশ্য হচ্ছে যে ইনারা এখন অনেক ভয়াবহ অবস্থায় আছে, অর্থাৎ শুধু এনারা নয়, আমরাও অনেক ভয়াবহ অবস্থায় রয়েছি। এবং আমরা অন্যদের থেকে মানে বাকি সবার থেকে অনুরোধ করছি যে আমাদেরকে বাঁচাতে হবে, এই পৃথিবী আমাদের সবার, আমাদেরকে বাঁচাতে হবে। সেই জিনিসটাই এখানে কিন্তু দেখানো হয়েছে। দেখুন এখানেও আরেকটা মূর্তি রয়েছে, এইভাবেই সেই একই আবেদন যে পৃথিবীকে বাঁচান। চলুন এবার আমাদের L1 শেষ, L2 শুরু করছি আমরা দেখা। L2 রাস্তাটা একবার দেখুন কি সুন্দরভাবে করা হয়েছে। L1 রাস্তাটা এবার দেখুন কি সুন্দরভাবে করা হয়েছে। এটা সিভি রমন, এই যে আমাদের এনভায়রনমেন্ট যারা চেঞ্জ করছে সেসব হিরোদের, অর্থাৎ আমাদের পৃথিবীর যে হিরো, সেই হিরোদের কিন্তু এখানে তাদের চিত্র প্রদর্শন করা হয়েছে। আমরা আমাদের এই পৃথিবীকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছি, নিজেদের এবং অন্যান্য অনেক প্রাণীর অস্তিত্বের সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছি। 1/3 বেশি বন নিশ্চিহ্ন হয়ে গেছে, শতাধিক প্রজাতি নিশ্চিহ্ন হয়ে গেছে। এখনো বাকি পড়ে রয়েছে কিছু প্রাকৃতিক সম্পদ যা আমাদের বাঁচাতেই হবে। তাই এত হতাশার মধ্যেও আশা আছে। সেই আশাই হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার। উপযুক্ত সময়ের মধ্যে পুনর্ব্যবহারযোগ্য শক্তি পুরোপুরি ব্যবহার করলে আমরা আশার দিকে এক পা করে এগোবো, পৃথিবীর বুকে এঁকে দেওয়া ক্ষত চিহ্নে প্রলেপ দিতে পারব। তো দেখুন এখানে কাপ ডিসপ্লেতে দেখিয়ে দেওয়া হয়েছে ভিশনের মাধ্যমে যে আমরা অলরেডি কত ক্ষতি করে ফেলেছি। ঠিক আছে, এবার আমরা এটাকে কীভাবে রিকভার করব, আর ক্ষতি করা তো যাবেই না, এরপরে আমরা যেটুকু আছে সেটুকু কীভাবে বাঁচাবো সেটাকে কিন্তু এখানে বলা হয়েছে। 3টে প্রজেক্টরের মাধ্যমে এটাকে পুরোটাকে ডিসপ্লে করা হয়েছে। এখানে বসার জায়গাও আছে, বসে বসে দেখাও যেতে পারে। তো যাতে আর কোনো ক্ষতি না হয়, আর প্রাকৃতিকভাবে কীভাবে আমরা এনার্জিগুলোকে নিয়ে এখানে আমরা একটা যাতে আর দূষণ না করে জিনিস আর আমরা এনার্জি ইউজ করতে পারি, সেইগুলোই কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে। এই যে উপরে উঠছি সেই রাস্তাতে প্রত্যেক 5 মিটার অন্তর অন্তর আমরা কত কিলো ক্যালোরি বার্ন করছি সেটা এখানে লেখা রয়েছে। অর্থাৎ কত মিটার আমরা উপরে উঠছি আর কত ক্যালোরি বার্ন হচ্ছে। এখন এলাম L2 সামনে। রয়েছেন মাইকেল ফ্যারাডে, ফাদার অফ ইলেকট্রিসিটি। সামনে আছে দেখুন হাইড্রো পাওয়ার, অর্থাৎ জলবিদ্যুৎ তৈরি করার একটা স্ট্রাকচার বা রেপ্লিকা। কিভাবে কাজ হয় না হয় সেটা এখানে প্রদর্শিত করা হয়েছে। দেখুন এখানে লেখা আছে ট্যাপ টু স্টার্ট। ঠিক আছে, ফ্যাক্ট অ্যান্ড ট্রিভিয়া অ্যাবাউট হাইড্রো পাওয়ার। আচ্ছা এইখানে এখানে দেখুন রয়েছে টাইডাল পাওয়ার প্ল্যান্ট। এটা আরেকটা রেপ্লিকা, অর্থাৎ জোয়ার ভাটা বা জলের স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা। প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্ট যেগুলি প্রাকৃতিক উপায়ে এনার্জি উৎপাদন করতে সক্ষম তাদের রেপ্লিকা এখানে রয়েছে। তারা কাজ কীভাবে করে সেটাই প্রদর্শিত আছে। দেখুন সামনে আমরা দেখতে পাচ্ছি হোমি বাবা, ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম। এনাকে তো সবাই চেনে, বিজ্ঞান জগতে ভারতে কি অবদান এনার রয়েছে। তো এই সেই হোমি বাবা। চলুন এবার সামনে যাই। এখানে রয়েছে উইন্ড ফার্ম। উইন্ড ফার্ম কিভাবে ইউজ করছে, বায়ুশক্তিকে ব্যবহার করে যে আমাদের উৎপাদন করা হয় তার যে দেখুন এখানে দেখানো হয়েছে গ্লোবালি কীভাবে বায়ু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এবং কোন দিকে তার দিক, মানে কোন বায়ুটা কোন দিকে যাচ্ছে সেটা দেখিয়েছে। যেমন যে কোনোটা এইদিকে আসছে, কোনোটা ওইদিকে আসছে, কোনোটা উষ্ণ, কোনোটা শীতল, সমস্ত কিছু দেখুন। ওখানে যেগুলো রেড রেড সেগুলো উষ্ণ, ঠিক আছে, যেগুলো ব্লুইশ টাইপের আছে সেগুলো একটু শীতল, ঠিক আছে, এগুলো মিডিয়াম, সমস্তভাবে ওইগুলো কিন্তু দেখানো হয়েছে। এবং সব বায়ু কিন্তু একদিকে যাচ্ছে না, বিভিন্ন বায়ু বিভিন্ন দিকে যাচ্ছে, সেগুলো পুরোটা এখানে দেখানো হয়েছে। আর ম্যাপ ওয়াইজ দেখে নেবেন যে আমাদের ভারতে কোথায় কোন দিকে যাচ্ছে। এই যে ভারত, দেখুন ভারতে কোন দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। দেখুন এখানে রয়েছে সত্যেন্দ্রনাথ বোস, ফাদার অফ গড পার্টিকেল। এই শুধু একবার মূর্তিগুলো দেখুন, দেখে মনে হবে যে সত্যি করে আমি সত্যেন্দ্রনাথ বোসকেই দেখছি। তার সাথে দেখুন এই ডিসপ্লেগুলোতেও নজর রাখবেন, ডিসপ্লেগুলোতেও কিন্তু সমস্ত কিছুভাবে দেওয়া আছে। যেমন ধরুন জিও থার্মাল পাওয়ার, ঠিক আছে,
এই যে জিও থার্মাল এনার্জি, যতগুলো ফিউচার, মানে ফিউচারে কী হবে না হবে সমস্ত ডিসপ্লে দেওয়া আছে। এত দেখানো সম্ভব না ভিডিওতে, তবে আপনারা আসলে অবশ্যই এগুলো ভালো করে দেখবেন। আমরা যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি, সঙ্গে যেগুলো মেন যেগুলো রয়েছে আরও সেগুলোকে আমরা তুলে দিচ্ছি। তো দেখুন এইখানে যেটা দেওয়া আছে জিও থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ওপরে নিচে যে লাভাটা, এটা হচ্ছে ভূগর্ভে থাকা একটা শক্তি, যেটা 0.1%ও যদি আমরা ব্যবহার করতে পারি, মানে আমাদের মানব সভ্যতায়, তাহলে 20 লক্ষ বছর পর্যন্ত সেই এনার্জি চলতে পারবে মাত্র 0.1%। তাহলে চিন্তা করুন কী পরিমাণ এনার্জি আমাদের ভূগর্ভে জমা আছে। এর সামনে দেখতে পাচ্ছেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, ফাদার অফ ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজম। ওই দেখুন সামনে সূর্যটা দেখুন কীভাবে লাগছে, কত সুন্দর লাগছে, কীভাবে অত সুন্দরভাবে করেছে এটা। আর নিচে এই যে আমরা এখান থেকে শুরু করেছিলাম আমাদের জার্নি, এখান থেকে পুরো এটা হচ্ছে LO, তারপরে L1 L2, আমরা এখন বর্তমানে আছি কোথায় L3তে মনে হয় না, L4 আমরা যাব, তারপর L5 আর L6, টোটাল 6 ফ্লোর। সামনে রয়েছে আলবার্ট আইনস্টাইন, ফাদার অফ মডার্ন ফিজিক্স। এবং এখানে রয়েছে কুইজ বাস, অর্থাৎ কার্বন অ্যান্ড ওয়াটার ফুটপ্রিন্ট। দেখি কী কী কুইজ হচ্ছে এখানে। চালু আছে রেজাল্ট, কার্বন ফুটপ্রিন্ট, ওয়াটার ফুটপ্রিন্ট, কার্বন ফুটপ্রিন্ট চালু আছে। কি বলছে? ফ্যামিলি মেম্বার কতজন আছে বাড়িতে? 4 জন। আমরা ছোট ফ্ল্যাটে থাকি, স্মল ফ্ল্যাট। আমরা গ্যাস কনজাম্পশন ইন কেজি, তো ধরে চললাম যদি এক মাসে 14 আমাদের 1.5 মাস মতো যায়, অর্থাৎ 1.5 মাসে 14 কেজি, মানে কী হিসেবে বলছে এটা? 15 ডেজে 14 কেজি এভরি ইয়ার, তাই তো, মানে 14 ইন্টু 12, 14 ইন্টু 10, 140 কিলো প্রায়। 140 না 160 করে দেয়। 140ই হবে, 160 140 হবে আমি বলছি, কারণ 1.5 মাস করে যায়। থাক না, রাউন্ড ফিগার 150। 140 ঠিক আছে। এবার এগুলো তো হয় না 3%। এটা হচ্ছে আমার কার্বন এমিশন এক বছরে। এটা হচ্ছে 1.6 মেট্রিক টন কার্বন এমিশন পার ইয়ার পুরো ভারতে। এটা হচ্ছে 4 মেট্রিক টন পুরো ভারতে, মানে ভারত পুরো ওয়ার্ল্ডে, বিশ্বে কী পরিমাণে আমাদের CO2 আমরা রিলিজ করছি প্রত্যেক বছর। একটা গেম পেয়েছি, একটা গেমটা খেলবো কীভাবে সেটা দিমাগ লাগাতে হবে। তো এখানে অপশান রয়েছে দেখুন 4টে, এদিকে এটাকে দিয়ে চাবিটা নিতে হবে। তো গেম চালু করার জন্য প্রথমে একটা হিট নিলাম, হিটটা নিয়ে এসে রাখলাম নিচে, আরও একটা হিট নিয়ে এসে নিচে রেখে দিলাম, আরও একটা নিয়েছি রেখে দিলাম সব। এবার এটা আস্তে আস্তে ওপর দিকে উঠবে, তার জন্য প্রথমে আমাকে করতে হবে প্লে, টিপলাম, দেখুন এটা উপরে উঠছে। লেভেল কমপ্লিট, নেক্সট লেভেল। দেখুন এই সামনে দেখা যাচ্ছে স্টিভ জবস, ফাদার অফ ডিজিটাল রেভলিউশন। তো এটা হচ্ছে গিয়ে আপনার L5 সিটি অ্যান্ড বিয়ন্ড। তো চলুন জবসের ডিজিটাল রেভলিউশনের কী কী অবদান রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। দেখুন এই মূর্তিগুলো যেগুলো মানে তৈরি করা হয়েছে, একবার ডিটেলিংটা দেখুন। আসুন, এই যে হাতে ধরুন ভেন, এই যে শিরাটা, সেটাও পর্যন্ত ডিটেলিং করা হয়েছে। এবং দাড়ি গোপ তো যেগুলো আছে, চুল আছে, সেগুলো তো অরিজিনাল মনেই হচ্ছে। এমনকি শিরা পোশাকে এই যে কপালের ভাঁজ, সেগুলো পর্যন্ত একদম পুরো ডিট্টো ওইটাই করা হয়েছে। মানে অসাধারণ কারিগরি, কিন্তু অসাধারণ কারিগরি, হ্যাটস অফ। এমনকি হাতের রেখা থেকে শুরু করে এগুলো যদি দেখেন, এই যে হাতে দেখুন ভাঁজটা, এই যে ভাঁজ, এগুলো দেখুন হালকা হালকা, যে আমাদের যে এই যে ভাঁজগুলো থাকে, এই যে ভাঁজগুলো পর্যন্ত ডিটেলিং করা হয়েছে। মানে এতটাই মানে নিখুঁতভাবে এই জিনিসগুলো করা হয়েছে। দেখুন এখানে এই যে স্মার্ট সিটির এখানে দেখুন ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে কলকাতা পরবর্তী অবস্থা কি হবে না হবে সমস্ত কিন্তু দেখা যাচ্ছে, বা স্মার্ট সিটি কেমন হতে পারে সেটা কিন্তু এখানে ডিসপ্লে করা আছে। আর এখানে দেখুন লেখা আছে যে মানে যদি ইলেকট্রিক ভেহিকেল বলুন, মেট্রো বলুন, সাইক্লিং বলুন, বা ফেরিঘাট, ডিজেল ভেহিকেল, সমস্ত কিছু যে রুটগুলো আছে, ঠিক আছে, সেগুলো ডিস্টেন্স, টাইম টেকেন কতক্ষণ নিতে পারে, ঠিক আছে, সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া আছে। আর এখানে সেগুলো ডিসপ্লে করে দেখানো হচ্ছে। অসাধারণ অসাধারণ, মানে এইখানে একবার আমি তো বলবো ভিজিট করেই দেখুন। যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে তো অবশ্যই নিয়ে আসুন, আর যদি আপনারা এমনি সিঙ্গেল হন বা কাপেল হন বা বাড়িতে ফ্যামিলি বন্ধু নিয়ে অবশ্যই একবার আসুন, অসাধারণ জায়গা। তো এখানে দেখুন এই যে ডিসপ্লেটা যেটা দেওয়া আছে, এই ডিসপ্লেতে বলা হচ্ছে যে 2100 সালে
কলকাতা কেমন লাগবে, কেমন হবে, সেটাই কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে। দেখুন পুরোটা দেখুন, এই যে হাতের রিং থেকে শুরু করে কী কী গ্যাজেটস এখানে আমরা পাবো, সমস্ত কিছু এখানে কিন্তু দেখিয়েছে। আর এখানে যেটা ব্যাপার হচ্ছে কি, এগুলো আমরা তো আর দেখতে পাবো না ধরুন, কারণ 2100 সাল পর্যন্ত বেঁচে থাকা আমাদের পক্ষে সম্ভব নয় যদি অমৃত না খেয়ে নিত। কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী প্রজন্মরা এইগুলো কিন্তু দেখতে পাবে, কিন্তু তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে যাতে আমরা বিশ্ব উষ্ণায়ন না করি, যাতে পৃথিবীকে আমরা ধ্বংসের হাতে না ঠেলে দিই। সেই জন্য কিন্তু আমাদেরকে এখানে যে পরিবেশকে আমাদেরকে বাঁচিয়ে রাখা আমাদের কিন্তু কর্তব্য, এবং আমাদের সেই দায়িত্ব নিতে হবে, এবং যার ফলে আমাদের পরবর্তী প্রজন্ম এই জিনিসগুলো পায়। তো দেখুন কী কী ইয়েগুলো রয়েছে, গ্যাজেট থেকে শুরু করে সমস্ত কিছু কী কী রয়েছে না রয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। হাওড়া ব্রিজ থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। পরবর্তীকালে কেমন লাগবে না লাগবে, ড্রোনের ওপর দিয়ে কেমন লাগবে না লাগবে, সেগুলো কিন্তু সমস্ত এখানে দেখতে পাবেন। কীভাবে প্ল্যান্ট গাছ লাগানো হচ্ছে, কীভাবে খাবার তৈরি করা হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এগুলো থাকবে 2100 সালে। এগুলো অ্যাকচুয়ালি কল্পনা, ঠিক আছে, শুধু ভবিষ্যতে তো এগুলো হবেই, কিন্তু ব্যাপার হচ্ছে তার জন্য আমাদেরকে একটা সুস্থ পরিবেশ তৈরি করে রেখে দিয়ে যেতে হবে, এটা আমাদের দায়িত্ব। এলাম আমরা L6 ফিউচার রেডি। তো এখানে দেখুন রয়েছে অ্যালন মাস্ক, ফাদার অফ টেকনোলজি, যিনি স্পেস এক্সের মালিক এবং বর্তমানে এক্স অর্থাৎ আগে যে টুইটার ছিল তার সিইও। তো এই সেই অ্যালন মাস্ক। আর এখানে রয়েছে একটা রেস্তোরাঁ টাইপের, দেখুন এইগুলো এইভাবে রিং রিং করে দেওয়া আছে, এর ভেতরে ঢুকে আপনি পুরোটাই দেখতে পারবেন। দেখাই, এই যে এদিক থেকে দেখা শুরু করুন, এটা হচ্ছে মার্সে যে অ্যালন মাস্কের যে ভিশন, যে মার্সে মানব সভ্যতা কী করবে, মানব সভ্যতা কীভাবে থাকবে বা মানব সভ্যতা কীভাবে ওখানে নিয়ে যাওয়া যায় তার একটা রেপ্লিকা বলতে পারেন। তো এইভাবে যদি মার্সে বা মঙ্গল গ্রহে যে যদি এইভাবে কলোনি তৈরি করা হয় তো এইভাবে তৈরি করা হবে। এখানে আমাদের ফিউচার সিটিগুলো যা কেমন হবে সেগুলো সম্বন্ধে কিন্তু এখানে সেই চিত্র কিন্তু এখানে অঙ্কন করা রয়েছে। দেখুন এখানে প্রচুর হাইটেক ড্রোন, হাইটেক গাড়ি সমস্ত কিছু কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। প্লাস যাই করুক, এখনকার শহরে গাছপালা নেই বলেই চলে, কিন্তু এই শহরগুলোকে গাছকে নিয়েই কিন্তু তৈরি করেছে, সেটাই কিন্তু এখানে দেখিয়েছে। চলুন পরেরটা আমি দেখাই কীভাবে করেছে। দেখুন এই দেখুন চারিদিকে গ্রিনারি, আর গ্রিনকে নিয়েই কিন্তু এই জিনিসটা তৈরি করেছে। এমন নয় যে গাছপালা কেটে শহর বানাবো, বরঞ্চ গাছপালাকে নিয়ে কীভাবে শহর বানানো যায়, বরঞ্চ গাছপালা নিয়ে শহর বানালে শহর কিন্তু আরও সুন্দর দেখতে লাগে। আমি এখানে দেখাই, দেখুন গাছপালা নিয়ে যদি আমি শহর বানাই, একটা সিটি বানাই, এখনকার সিটির থেকে অনেক বেটার দেখতে, অনেক সুন্দর দেখতে, কত সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে একটা তৈরি হয়ে যাবে যদি এই জিনিসগুলো আসলেই তৈরি করা যায়। তো এই দেখুন নদী কত পরিষ্কার, নদী, গাছপালা, জল, প্লাস কি কত সুন্দরভাবে এগুলো তৈরি করা হয়েছে, দেখে মনে হবে না কোনো একটা স্বপ্নের শহর আমি দেখছি, এরকমভাবে তৈরি করা হয়েছে এগুলোকে। এই দেখুন ফিউচার ভেহিকেল, এখানে একটা ফিউচার ভেহিকেলের রেপ্লিকাও রাখা রয়েছে, কি সুন্দর তাই না, অসাধারণ। আর এখানে আছে শপ, আপনারা চাইলে কেনাকাটিও করতে পারেন এই শপে। এখানে একটা শপ রয়েছে, দেখুন ফিউচারিস্টিক। চলুন এটা আমরা ভেতরে গিয়ে দেখব। তো দেখুন এই শপে কি কি রয়েছে, এই দেখুন এই মোটরগুলো রয়েছে 190 করে, এগুলো ফ্যান সমেত, এগুলো ফ্যান সমেত আছে, এগুলো ফ্যান সমেত একটু বড়, এগুলো 150 টাকা। এই যে সোলার প্লেট, এগুলো 35 টাকা করে, যে কোনো নিন, এগুলো নিন বা এগুলো নিন 35 টাকা করে। তাছাড়া দেখুন এখানে বিভিন্ন রকম যে স্ক্রু টাইপ যেগুলো হয়, এগুলো হচ্ছে মোবাইল স্ট্যান্ড 95 টাকা, ঠিক আছে। তার সাথে আছে ক্যাবেলগুলো আছে, ওপরে দেখুন ল্যাম্প রয়েছে বিভিন্ন ধরনের, এগুলো সব কিন্তু সোলার এনার্জি বা রিনিউয়েবল এনার্জি। এটা যেমন 1050 টাকা এগুলো, ঠিক আছে। এখানে যেমন টর্চ রয়েছে, এখানে যেমন স্পিকার রয়েছে, ঠিক আছে, যেমন মাইক্রোফোন এবং স্পিকার দুটোই পাশাপাশি দেওয়া আছে। এখানে দেখুন ল্যাম্প যেগুলো এলইডি ল্যাম্প, এগুলোও কিন্তু সোলার, দেখুন উপরে সোলার প্যানেল লাগানো আছে, আপনাকে এক্সট্রা করে আর বাড়িতে চার্জ দিতে হবে না, অটোমেটিক দিনের বেলায় চার্জ হবে, রাত্রে বেলায় আপনি চাইলে জ্বালিয়ে নিতে পারবেন। এখানে দেখুন রেডিও আছে,
এইগুলো যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনার বাড়িতে দেওয়ালে বা ছাদে যে ওপরে সিলিং, সেগুলোতে বিভিন্ন ধরনের ডিজাইন করবে লাইট দিয়ে। এখান থেকে লাইট বেরোবে একটা ইয়ে টাইপের, প্রজেক্টর টাইপের, এটি পুরো সুন্দর লাগে। আপনি গ্যালাক্সি করতে পারেন, বিভিন্ন ধরনের গাছপালা জঙ্গল করতে পারেন, অনেক কিছু করতে পারেন। এখানে থাকে এগুলো, সেই হিসেবে এগুলো করতে পারেন। এগুলোর দাম 950 টাকা, এগুলো 950 করে। তাছাড়া দেখুন এখানে স্পিকার রয়েছে, এগুলো স্পিকার রয়েছে। এখানেও দেখুন গাড়ির টায়ারের মতো স্পিকার, দেখেছেন কত সুন্দর। এখানে যেমন ল্যাম্প রয়েছে, টেবিল ল্যাম্প। এই যেমন ওয়াচ, এটা কিন্তু ঘড়ি, আইফেল টাওয়ার এই একটা, আর এইটা যেটা আছে সেটা হচ্ছে ওয়াচ। আর এই যেমন লাইট রয়েছে এখানে ভ্যারাইটিস। এই যেমন সোলার প্লেট, ঠিক আছে, এই যে সোলার প্লেট, এটা নট ফর সেল, এটা এমনি রাখা আছে। এটাও যেমন নট ফর সেল, সোলার। এটা রয়েছে এখানে, কিবোর্ড আছে দেখুন সোলার, এটাও কিন্তু নট ফর সেল, সোলার। ব্যাগগুলো রাখা রয়েছে নট ফর সেল, ব্যাগটাও কিন্তু এখানে সোলারই আছে। এইগুলোও কিন্তু সমস্ত কিছু সোলার। তাছাড়া এই দিকে দেখুন হেডফোন আছে, ওয়াচ আছে, সাথে এই যেমন ওয়াচ, হেডফোন, অনেক রকমের হেডফোন, ব্লুটুথ হেডফোন, এমনি ইয়ারবাডস, সিসিটিভি ক্যামেরা, এটা হচ্ছে আপনার ট্রাইপড। তারপরে এখানে রয়েছে দেখুন ড্রোন, সমস্ত কিছু আছে। আরও নতুন জিনিস আসছে, গ্লোভস আছে, রিং লাইট, নতুন জিনিস আরও সাজছে এখানে। এই সব চাইলে এখানে আপনারা কেনাকাটি করতে পারেন। আচ্ছা, এটা দুরকম ইউজেবল। এই যে ওপরে সোলার আছে, ওপরে ওই দেখুন লাইট সোর্স, এই যে লাইট সোর্স, এই লাইট সোর্সের মাধ্যমে দেখুন এখানে লাল লাইটটা জ্বলছে, মানে এখন চার্জ হচ্ছে। এই ক্যাপটা যদি আমি এখানে পরিয়ে দিই, দেখাই আমি পুরোটা, ক্যাপটা যদি পরিয়ে দিই দেখুন লাইটটা বন্ধ হয়ে গেল, বা ক্যাপটা যদি সরিয়ে দিই লাইটটা চলে গেল। তাছাড়া আপনি চাইলে এখানে কেবল দিয়েও কিন্তু আপনি চার্জ করতে পারবেন। এটা হচ্ছে 550 টাকা, ঠিক আছে। প্লাস এইগুলো আছে, এরকম ধরনের ল্যাম্প আছে, ভ্যারাইটিস ল্যাম্প আছে, আসলে দেখতে পাচ্ছি। তো আমাদের L6 পর্যন্ত দেখা হয়ে গেছে, L ফর লার্নিং। তো L6 পর্যন্ত আমাদের দেখা হয়ে গেছে। এবার এখান থেকে আমরা যাব সোজা গ্রাউন্ড ফ্লোর, তারপর বাইরে বেরিয়ে যাব। তো এই যে লিফট খুলে গেছে, এবার আমরা এখান থেকে চলে যাব। আমাদের সোলার ডোম দেখা শেষ, এবং এক্সপিরিয়েন্স বলবো খুবই সুন্দর, অসাধারণ। আপনারা আসুন, বারবার বলছি, দারুণ দেখার জায়গা এটা। আর এই জিনিস একদমই মিস করবেন না, এটা খুবই সুন্দর একটা জায়গা। আর কি বলবো, আর আসুন, দেখুন, নিজেরা অনুভব করুন, ভালো লাগবে এটা। আর বাকি এই যে ইকো পার্ক দেখুন কেমন লাগছে। ভেতরে যাবতীয় যা লাইট থেকে শুরু করে যা দেখলেন সব কিন্তু এই সোলার প্ল্যান্ট থেকে উৎপন্ন হওয়া কারেন্ট থেকেই কিন্তু এই পুরো বিল্ডিংটা চলছে। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। ভিডিওটিকে একটা লাইক ও বন্ধু এবং আত্মীয়দের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর কিছু জিজ্ঞাসা থাকলে সেটিও কমেন্ট করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।